নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ভাইফোঁটার ব্লগটি শেয়ার করব। এই ব্লগটার আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ কদিন আমি এতই কাজে ব্যস্ত ছিলাম যে ভিডিওটা এডিট করাই আর হচ্ছিল না। তাই ভাবলাম আজকে ভিডিওটা এডিট করেই ফেলি। আর শরীরটাও খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, এই জন্য অনেকদিন ভিডিও এডিট করতে বসা হয়নি। তো ভাইফোঁটার জোগাড়যন্ত্র তো হয়েই গিয়েছে। প্রথমে আমি দাদুকে ভাইফোঁটা দিয়ে নেব। যখন দাদু বেঁচে ছিল তখন দাদুকে আমরা 3 বোন মিলেই এই ফোঁটা দিতাম, কিন্তু দাদু এখন নেই, তো কী হয়েছে, দাদুর ফটোতেই আমরা ফোঁটা দিয়ে দাদুকে স্মরণ করে নেব। এই দিনগুলো আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজ দাদু হয়তো আমাদের সঙ্গে নেই, কিন্তু দাদুর আশীর্বাদ আমাদের সঙ্গে সারা জীবন রয়েছে। তাই এই দিনগুলোতে দাদুকে যদি একটু কিছু দাদুর জন্য স্পেশাল করতে পারি, তাহলে দিনগুলো খুবই স্পেশাল লাগে আমাদের কাছেও। তো বন্ধুরা, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে গিয়েছে, শুধু মেকআপটা এখনো করা হয়নি, ওটা করে নেব। তো চলুন ভাইফোঁটা শুরু করা যাক। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দিদি এখন অর্পণকে ফোঁটা দিয়ে নেবে। সত্যি ভাইফোঁটার এই স্মৃতিগুলো এই ভিডিওর মাধ্যমে সবসময় আমাদের কাছে ক্যামেরার বন্ধ থাকবে। তাহলে যখন আমরা বাড়ি থেকে বাইরে থাকবো বা দূরে কোথাও থাকবো, এই স্মৃতিগুলো আমাদের সেই পুরোনো দিনে আবার ফিরিয়ে নিয়ে যাবে এই ভিডিওগুলো দেখলে। অনেকেই আছেন যারা এখন কাজের সূত্রে বাইরে আছেন, কিন্তু কোনোভাবে এইসব দিনগুলোতে ভাই বোন বাড়ির সবার সাথে কাটাতে পারেন না। তারাও এই দিনগুলো যেন এই ভিডিওর মাধ্যমে দেখে স্মরণ করতে পারে, এই জন্য এই ভিডিওগুলো বানানো, যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিওগুলোকে উপভোগ করতে পারে। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার কমেন্টে বলতে কিন্তু ভুলবেন না, এবং আপনারা আপনাদের ভাইফোঁটা কীরকম কাটালেন আমাকে বলতেই পারেন। এরপর আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে নেব। আমার ভাই মৈনাক আমার স্টুডেন্টও বলতে পারেন, এক্স স্টুডেন্ট, ওকে আমি পড়াতাম সংস্কৃত। তো ওকেও ফোঁটা দিয়ে নিলাম। সত্যি ভাইফোঁটার এই বন্ধন যেন প্রত্যেকটা ভাই বোনদের দাদাদের সাথে যেন সবসময় এইভাবে যেন জড়িয়ে থাকে। ভাইফোঁটা শুধু একটা রীতি নয়, এটা ভাই বোনের সম্পর্কের একটা সবচেয়ে সুন্দর অনুভূতি। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয় আর তার সঙ্গে জানায় হৃদয়ের আশীর্বাদ, যেন ভাইয়ের জীবন সুখ শান্তিতে আর সুস্বাস্থ্য কাটে। আর ভাইও বোনের প্রতি ভালোবাসা আর সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। আজকের দিনটা মানে একটু খুনসুটি, একটু হাসি, আনন্দ আর অনেকটা ভালোবাসা। দিদিও ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে। তো তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করে নেব। সকালের ব্রেকফাস্ট ছিল আমাদের এখানে একটা খুব বিখ্যাত দোকান আছে, সেখান থেকে আমরা ডালপুরি নিয়ে এসেছিলাম। দোকানের নামটা আমি এখন ভুলে গেছি। তো এখানকার ডালপুরিগুলো খেতে খুবই অসাধারণ, খুবই অসাধারণ। তো সকালে সবাই মিলে ডালপুরি, মিষ্টি আর তার সাথে তরকারি ছিল, ওগুলো খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়েছিলাম একটা কাজে। বাইরেটা খুব সুন্দর রোদ ছিল সেই সময়, আর কালী পুজোর পরপর ওয়েদারটা তো খুব সুন্দর থাকে। আর সেই সময় ছিল আমাদের ওখানে মানে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোরও অনেক এক্সাইটমেন্ট। চলে এসেছিলাম ইনফয়েসে। আমি যে ল্যাপটপটা কিনেছিলাম ওটায় কয়েকটা সফটওয়্যার আপডেট করতে হতো, সেই জন্য দোকানটা ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এখানে অনেক রকমের ল্যাপটপ, কম্পিউটার সব কিছু আছে। দোকানটা একেবারে আমার বাড়ির পাশেই বলতে গেলে চলে। এখানে সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স জিনিসপত্র বেসিক্যালি। ল্যাপটপ থেকে প্রিন্টার থেকে অনেক রকমের কিবোর্ড, মাউস। এই দোকানে আমি আগেও অনেকবার শপিং করেছি, তাই ভাবলাম এবার আপনাদের সাথেও একবার ভিডিওটা শেয়ার করি। আপনারা যদি আসতে চান এই দোকানে অবশ্যই আসবেন, একেবারে কৃষ্ণনগর বেলেডাঙ্গা মোড়ে পাশেই এটা অবস্থিত। তারপর বাড়ি এসে আমার আরেকটা ভাই এসেছিল, আমার মামার ছেলে। তো ওকেও আমরা ফোঁটা দিয়ে নেব। ফার্স্টে দিদি ওকে ফোঁটা দিয়ে নিচ্ছে, তারপর আমি দেব। দিদি আর আমার দুজনেরই ফোঁটা দেওয়া হয়ে গেছে। তো ভাইয়ের হাতে একটা সোয়েটার আমরা গিফট করছি, ভাইফোঁটা স্পেশাল। এই হচ্ছে আমরা। এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি সেদিনকে ভাইফোঁটা স্পেশাল কী কী রান্না হলো। ওখানে ছিল দই কাতলা, আর এখানে চলছিল মাটন রান্না। দেখতেই পাচ্ছেন নাল্লি পিস, আর এখানে আলু সব ভেজে রাখা আছে।
আর এদিকে হচ্ছিল বাসমতি চালের ভাত, তার পাশে ছিল বেগুন ভাজা হচ্ছিল, আর এখানে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল সাথে আমের চাটনি। এতক্ষণ মাটনের এত গন্ধ বেরোচ্ছিল, তাই আমরা সবাই লোভ সামলাতে না পেরে সবাই এখানে একটা করে মাটন কষা নিয়ে বসে গিয়েছি। সবাই মিলে আনন্দ করে এরকম খাওয়া দাওয়া করছিলাম, আর ভিডিওটাও করে নিয়েছিলাম সেই ফাঁকে। এখন কাকিমা বসে গিয়েছে বড় মামা আর ছোট মামাকে ভাই ফোঁটা দেওয়ার জন্য। আর সেই দিনকে মা ছিল না, মা গেছিল মামার বাড়িতে, সেজন্য আপনারা মাকে দেখতে পাননি। আর আমি আবারও আপনাদের কাছে সরি চাইছি, ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি এত বেশি ছিলাম কদিন ধরে, আর মাঝে জগদ্ধাত্রী পুজো পড়ে গিয়েছিল, তো এই ভিডিওটা একদম স্কিপ হয়ে যাচ্ছিল। ভাইফোঁটার আসল সৌন্দর্য হলো মন থেকে মনকে জুড়ে দেওয়া। সম্পর্ক যতই ব্যস্ততার মধ্যে হারিয়ে যাক, এই উৎসব আমাদের আবার একসাথে আনে। ছোট ছোট মুহূর্তগুলোই জীবনে বড় হয়ে দাঁড়ায়। এবার কাকিমা ছোট মামাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। এই ভাইফোঁটার উৎসবে যতই বয়স হোক না কেন, ভাই বোন এই একটা দিনই খুব কাছে আসে এবং খুব সুন্দরভাবে দিনটি কাটাতে পারে। এই দিনগুলো প্রত্যেক সময়ে যেন মানুষ স্মরণ করে এবং তাদের ভাই বোন, দাদা দিদি এদের সাথে যেন কাটায়। ঠিক আছে, চলুন এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছে, তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে।